ওয়েলকাম এভরিওয়ান টু চ্যানেল আরকেন ওয়ার্ল্ড। তো ক্লাস 12 তোমাদের যে টেক্সটগুলো রয়েছে, টেক্সটে কিন্তু অলরেডি আমরা দ্য আইস্যাফিটের যে কোশ্চেন থেকে শুরু করে সম্পূর্ণ অ্যানালাইস কিন্তু ব্যাখ্যা সহ আলোচনা করে দিয়েছি। তো যদি দেখে না থাকো অবশ্যই দেখে নেবে, এবং 3 কোশ্চেন লিও টলস্টয় যেটা রয়েছে সেই 3 কোশ্চেনের অ্যানালাইস খুব শীঘ্রই তোমাদেরকে আপডেট করে দেবো। হয়তো তোমরা কালকের সে আপডেটটা পেয়ে যেতে পারো। আজকে তোমাদের SAQ যেটা রয়েছে সমস্ত স্টেপ বাই স্টেপ যেগুলো ইম্পর্টেন্ট সব থেকে সেগুলো কিন্তু প্রোভাইড করে দিচ্ছি। তো আমি সম্পূর্ণ ডিটেলসে ব্যাখ্যা সহ তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যদি কোনো রকম কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তৎক্ষণাৎ তোমাদের কিন্তু সেই অ্যান্সার আমরা প্রোভাইড করে দেবো। আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু গ্রুপে অ্যাড হতে পারো, সেখান থেকে ফ্রি অফ কস্টে সমস্ত সাজেশন অ্যান্সার সহ পেয়ে যাবে। তো দেখো ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোশ্চেন অফ দ্য জার। জারের প্রথম কোশ্চেনটি কী ছিল? দ্য ফার্স্ট কোশ্চেন অফ দ্য জার ওয়াজ হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, অর্থাৎ প্রতিটা জিনিস শুরু করার সঠিক সময় কোনটি। নেক্সট যেটা রয়েছে, হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার। জারের দ্বিতীয় কোশ্চেনটি কী ছিল? হু ওয়ার দ্য রাইট পারসন টু লিসেন অ্যান্ড হুম টু অ্যাভয়েড, অর্থাৎ সঠিক ব্যক্তি কারা যাদের কথা শুনে চলবে এবং কাদেরকে এড়িয়ে চলবে। হোয়াট ওয়াজ দ্য থার্ড কোশ্চেন? দ্য থার্ড কোশ্চেন অফ দ্য জার ওয়াজ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি যেটা তিনি করবেন, সেইটাই সব 3 নম্বর কোশ্চেন ছিল। হোয়াই ডিড দ্য জার ওয়ান্ট টু নো দ্য অ্যান্সার টু হিজ কোশ্চেন, কেন জার তার প্রশ্নের উত্তরগুলো জানতে চেয়েছিলেন। দ্য জার ওয়ান্টেড টু নো দ্য অ্যান্সার টু হিজ কোয়েশ্চেন বিকজ হি উড দেন নেভার ফেল এনিথিং, কারণ তিনি জানতে চেয়েছিলেন যাতে করে তিনি কখনোই কোনো কিছুতে ব্যর্থ না হন। তো আগে থেকে যদি অ্যাডভান্স উনি সব কিছু জেনে যান, অর্থাৎ ইন ফিউচারে যদি কোনো কিছু করার আগে যদি তিনি সব জানতে পারেন, তাহলে অবশ্যই ন্যাচারালি তিনি আর কোনো ফেল হবে না কোনো কাজে। হোয়াট ডিড দ্য জার প্রক্লেম থ্রু আউট হিজ কিংডম, জার সমস্ত রাজ্যে কি ঘোষণা করে দিয়েছিল। দ্য জার প্রক্লেম থ্রু আউট হিজ কিংডম দ্যাট হি উড গিভ আ গ্রেট রিওয়ার্ড টু এনিওয়ান হুড আনসার হিজ কোয়েশ্চেন পারফেক্টলি, অর্থাৎ যার ঘোষণা করে দিয়েছিল তার সমস্ত রাজ্যে যে যারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে তাদেরকে কিন্তু পারফেক্টলি আনসার দেবে, তাদেরকে অনেক পুরস্কারে পুরস্কৃত করবেন। হু আনসার দ্য জার কোয়েশ্চেন ডিফারেন্টলি, কারা সেই প্রশ্নের উত্তর দিয়েছিল। আর দেখো ন্যাচারালি কিন্তু যেই কোশ্চেনগুলো যখন জানার অ্যান্সার জানার জন্য প্রোভাইড করা দেওয়া প্রোক্লেম করা দেওয়া হয়েছিল সমস্ত রাজ্যে, তখন রাজ্যের থেকে যে সমস্ত লার্নেড ম্যান জ্ঞানী ব্যক্তিরা যারা স্কলার যারা ছিলেন তারা কিন্তু এসেছিলেন, এবং তারাই সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন। দ্য লার্নেড ম্যান আনসার দ্য জার কোয়েশ্চেন ডিফারেন্টলি। হাউ উড আ কাউন্সিল অফ ওয়াইস ম্যান হেল্প দ্য জার, কীভাবে যে উপদেষ্টা মণ্ডলী যে দল জ্ঞানী মানুষের যে উপদেষ্টা মণ্ডলী তৈরি করা হবে তারা কীভাবে জারকে সাহায্য করবে। দ্য কাউন্সিল অফ ওয়াইস ম্যান উড হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, অর্থাৎ সেই সমস্ত উপদেষ্টা মণ্ডলী যা থাকবেন সেই সমস্ত মানুষেরা সেই সমস্ত ব্যক্তিরা সেই সমস্ত বিচক্ষণ ব্যক্তিরা সাহায্য করবেন তা ওনাকে সঠিক সময় নির্ধারণ করার প্রতিটি কাজের জন্য। হোয়াই শুড দ্য জার কনসাল্ট ম্যাজিশিয়ান, জারকে কেন একটি ম্যাজিশিয়ানের সঙ্গে আলোচনা করতে হবে। দ্য জার শুড কনসাল্ট দ্য ম্যাজিশিয়ান বিকজ দে কুড অনলি টেল দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, কারণ কিছু বিচক্ষণ ব্যক্তি মনে করছেন বা কিছু জ্ঞানী ব্যক্তিরা মনে করছিলেন যে শুধুমাত্র ম্যাজিশিয়ান যারা আছেন তারাই কিন্তু সঠিক সময়টি কিন্তু নির্ধারণ করতে পারবে বা সঠিক সময়টা বলতে পারবে। হোয়াই শুড দ্য জার হু উড বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান অ্যাকর্ডিং টু দ্য লার্নেড ম্যান, অর্থাৎ যে জ্ঞানী ব্যক্তি যারা রয়েছেন তাদের কথা অনুযায়ী অ্যাকর্ডিং টু দ্য লার্নেড ম্যান তাদের কথা অনুযায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কারা। তো অ্যাকর্ডিং টু দ্য লার্নেড ম্যান দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান উড বি দ্য কাউন্সিলর, দ্য প্রিস্ট, দ্য ডক্টর অ্যান্ড দ্য ওয়ারিয়র। তো যে সমস্ত বিচক্ষণ ব্যক্তি যারা আছেন তারা কাউন্সিলর আছে, দ্য প্রিস্ট আছে, তারা তার মধ্যে উপদেষ্টা মণ্ডলী রয়েছে বা পুরোহিত রয়েছে, ডাক্তার রয়েছে আর যোদ্ধারাও রয়েছে। হোয়াট উড বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন ফর দ্য জার অ্যাডভাইস বাই দ্য লার্নেড ম্যান, লার্নেড ম্যানদের কাছে যে পরামর্শ দিয়েছিল রাজার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশা কোনটি। অ্যাকর্ডিং টু দ্য লার্নেড ম্যান সায়েন্স, স্কিল অফ ওয়ারফেয়ার, রিলিজিয়াস ওয়ারশিপ উড বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন ফর দ্য জার। তো জ্ঞানী মানুষদের মতে বিজ্ঞান, যুদ্ধের কৌশল, ধার্মিক যে উপাসনা এইগুলোই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। হোয়াই ডিড দ্য জার এগ্রি টু নান অফ দেম, কেন জার তাদের কাউকে সম্মতি করেননি। দ্য জার এগ্রি টু নান অফ দেম বিকজ দ্য আনসার অফ দ্য লার্নেড ম্যান ওয়ার ডিফাইন্ড, কারণ তাদের উত্তর সবার কিন্তু আলাদা আলাদা ছিল, তাই কিন্তু জার কারোর সঙ্গে সম্মতি দেননি। হোয়াই ডিড দ্য জার গিভ দ্য অ্যাওয়ার্ড টু নান অফ দ্য স্কলার, কেন
জার কাউকে কোনো পুরস্কার দেননি, কোনো স্কলারকে কোনো পুরস্কার দেয়নি। দ্য জার গেভ দ্য রিওয়ার্ড টু নান অফ দ্য স্কলার বিকজ হি ওয়াজ নট স্যাটিসফাইড উইথ দেয়ার অ্যান্সার, কারণ তারা তার উত্তরে সন্তুষ্ট হতে পারেনি, সেই জন্য কিন্তু তাদেরকে উত্তরে কোনো সন্তুষ্ট না হয় কোনো পুরস্কৃত করেনি। হোয়াই ডিড দ্য জার ডিসাইড টু কনসাল্ট দ্য হারমিট, কেন জার সিদ্ধান্ত নিয়েছিল হারমিটের সঙ্গে, হারমিট মিনস সন্ন্যাসীর সঙ্গে বা সেই সাধুরীর সঙ্গে কথা বলার। বিং dissatisfied with the answer of the wise man, the jar decided to consult with the hermit because he was widely renowned for his wisdom. তো অসন্তুষ্ট হয়ে, তার উত্তরে অসন্তুষ্ট হয়ে, জ্ঞানী মানুষের উত্তরে অসন্তুষ্ট হয়ে যার সিদ্ধান্ত করেছিল সেই সমস্ত হারমিটের সঙ্গে দেখা করতে, কারণ তিনি ছিলেন তার জ্ঞানের জন্য বিখ্যাত। হোয়ার ডিড দ্য হারমিট লিভ ইন দ্য থ্রি কোয়েশ্চেন, এই গল্পে তিনি কোথায় বাস করতেন? দ্য হারমিট লিভ ইন আ উড। হুম ডিড দ্য হারমিট রিসিভ, কার সঙ্গে তিনি সাক্ষাৎ করতেন? দ্য হারমিট রিসিভড অনলি কমন ফক, শুধুমাত্র সাধারণ মানুষের সঙ্গে তিনি সাক্ষাৎ করতেন। হাউ ডিড দ্য জার মিট দ্য হারমিট, কীভাবে জারের সঙ্গে হারমিট সাক্ষাৎ করেছিল? পুটিং অন সিম্পল ক্লথ অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড, দ্য জার ওয়েন্ট অন অ্যালন টু মিট হারমিট, সাধারণ পোশাক পরিধান করে বডিগার্ডকে পিছনে ফেলে রেখে দিয়ে তিনি একাকী গিয়েছিলেন সাক্ষাৎ করার জন্য। হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার কেম টু ভিজিট হিম, যখন তার সঙ্গে সাক্ষাৎ করতে হয়েছিল হারমিট কী করছিল? দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, হারমিট তার কুড়ে ঘরের সামনে খনন করছিল বা বেড খনন করছিল, ক্ষেত্র খনন করছিল চাষ করার জন্য। হোয়েন দ্য জার কেম টু ভিজিট হিম। হু টার্ন দ্য লিটল আর্থ, কে অল্প অল্প মাটি তুলছিল? দ্য হারমিট টার্ন দ্য লিটল আর্থ, অল্প অল্প মাটি তুলছিল সন্ন্যাসীটি। হোয়াই ডিড দ্য হারমিট ব্রেথ হেভিলি, কেন সন্ন্যাসীটি জোরে জোরে দীর্ঘ নিঃশ্বাস ফেলছিলেন? দ্য হারমিট ব্রেথেড হেভিলি বিকজ হি ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক অ্যান্ড কুড নট টলারেট দ্য টয়েল অফ ডিগিং, কারণ হারমিটটি খুবই রোগা এবং দুর্বল ছিল এবং তার ফলে যে মাটি তোলার যে কষ্টটা সেটা কিন্তু সহ্য করতে পারছে না, সেই কারণে কিন্তু তিনি জোরে জোরে নিঃশ্বাস ফেলছিলেন। হোয়াট ডিড দ্য হারমিট ডু আফটার লিসেনিং টু দ্য কোয়েশ্চেন, যারের কোয়েশ্চেন শোনার পরে তিনি কী করেছিলেন, তখন কী করছিলেন? আফটার লিসেনিং টু দ্য জার কোয়েশ্চেন, যারের কোয়েশ্চেন শোনার পরে দ্য হারমিট অ্যান্সার নাথিং টু অ্যান্ড রিকমেন্ডস হিজ ডিগিং, অর্থাৎ তিনি কিন্তু কোনো রকম কোনো উত্তর দিল না, উনি যে কাজটা করছিলেন সেই কাজের প্রতি মনোযোগ ছিলেন এবং সেই কাজটা কিন্তু তিনি কন্টিনিউ করছিলেন। হোয়াট ডিড দ্য হারমিট ডু বিফোর রিকমেন্ডস ডিগিং, তো সেই কাজটি শুরু করার আগে হারমিট কী করছিলেন? দ্য হারমিট স্পার্ট অন হিজ হ্যান্ড বিফোর রিকমেন্ডস হিজ ডিগিং, হারমিট স্পার্ট অর্থাৎ হাতে থুতু দিয়ে দিয়েছিলেন, থুতু দিয়ে তিনি আবার তার খনন কার্য শুরু করেছিলেন। হাউ ডিড দ্য জার হেল্প দ্য হারমিট, কীভাবে জার হারমিটকে সাহায্য করেছিল? দ্য জার টুক দ্য স্পেড ফ্রম দ্য হারমিট, হারমিটের কাছ থেকে কোদালটি নিয়ে নিয়েছিল অ্যান্ড স্টার্ট ডিগিং ফর হিম, এবং তার জন্য খনন কার্য শুরু করেছিল জার। হোয়েন ডিড দ্য জার স্টপ ডিগিং অ্যান্ড আস্ক দ্য কোয়েশ্চেন ফর দ্য সেকেন্ড টাইম, কখন জার খনন কার্য থামিয়েছিল এবং কী প্রশ্নটি দ্বিতীয়বার করেছিল? হোয়েন দ্য জার ডাক টু বেড, যখন তার দুটো ক্ষেত্র খনন করা হয়ে গিয়েছিল, অ্যান্ড হি স্টপ ডিগিং, সে তখন খনন কার্য থামিয়েছিল, অ্যান্ড আস্ক দ্য কোয়েশ্চেন ফর দ্য সেকেন্ড টাইম, এবং জিজ্ঞাসা করেছিল প্রশ্ন দ্বিতীয়বারের জন্য। হাউ লং ডিড দ্য জার ডিগ দ্য বেড, কত সময় ধরে সে দুটো ক্ষেত্র খনন করেছিল? দ্য জার ডাগ দ্য বেড স্টিল দ্য সানসেট, অর্থাৎ সূর্য অস্তের আগে পর্যন্ত তিনি দুটো বেড খনন করেছিল। হু কেম রানিং, কে তার ছুটে আসছিল? আ বিয়ার্ডেড ম্যান কেম রানিং, একটা দাঁড়িয়েওয়ালা লোক সে ছুটে আসছিল জঙ্গলের থেকে। ওকে, ফ্রম হোয়ার ডিড দ্য ওন্ডেড ম্যান কেম রানিং আউট, কোথা থেকে ছুটে আসছিল সেই আহত মানুষটি? দ্য ওন্ডেড ম্যান কেম রানিং আউট অফ উড, ওন্ডেড ম্যানটি সেই জঙ্গলের বাইরের থেকে ছুটে আসছিল, অর্থাৎ জঙ্গলের থেকে বাইরে থেকে ছুটে আসছিল। হুইচ পার্ট অফ দ্য বডি অফ দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ ইনজিওর্ড ইন দ্য স্টোরি, এই গল্পে সেই বিয়ার্ডেড দাঁড়িয়েওয়ালা মানুষটির কোথায় আঘাত হয়েছিল? দ্য স্টোমাস অফ দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ ইনজিওর্ড ইন দ্য স্টোরি, অর্থাৎ তার স্টোমাস, যেটা পাকস্থলী বলি না আমরা পেটের এখানে, সেই পেটের ওখানে কিন্তু আঘাত হয়েছিল এবং সেখানে ক্ষত হয়েছিল। ডেসক্রাইব দ্য ওন্ট অফ দ্য বিয়ার্ডেড ম্যান, এবং সেই ডেসক্রাইব করতে বর্ণনা করো, সেই ক্ষতের বর্ণনা করতে বলছে আঘাতের। দ্য বিয়ার্ডেড ম্যান হ্যাড আ লার্জ ওন্ট অন হিজ স্টোমাস অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং, এবং সেই দাঁড়িয়েওয়ালা মানুষটির পেটের ওইখানে পাকস্থলী ওখানে একটা বড় ধরনের একটা আঘাতের চিহ্ন ছিল এবং সেখান থেকে রক্ত ওয়াজ ফ্লোয়িং, রক্ত বয়ে চলেছিল। হোয়াট হ্যাপেন টু দ্য ওন্ডেড ম্যান অ্যাজ সুন অ্যাজ হি রিচ দ্য জার, যেই না জারের কাছে পৌঁছেছিল সেই সময় কী ঘটনা ঘটেছিল ওন্ডেড ম্যানের সঙ্গে? অ্যাজ সুন অ্যাজ দ্য বিয়ার্ডেড ম্যান রিচ দ্য জার, সেই জারের কাছে পৌঁছে গিয়েছিল, হি ফেল ফেন্টেড, সে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল, অন দ্য গ্রাউন্ড অ্যান্ড মর্নিং ফিফলি, এবং কাঁদরাচ্ছিল ফিফলি, মৃদুভাবে বা ধীরে ধীরে কাঁদরাচ্ছিল এবং সে জ্ঞান হারিয়ে কিন্তু মাটিতে পড়ে গিয়েছিল। হু ফাস্টেন দ্য ম্যানস ক্লোথ, কে ফাস্টেন মিনস হচ্ছে রিমুভ, হু ফাস্টেন দ্য ম্যান ক্লোথ, মানুষটির পোশাককে খুলে দিয়েছিল। দ্য জার অ্যান্ড দ্য হারমিট
আনফাস্টেন দ্য মাইন্ড ক্লথ, মানুষটি পোশাক পরিধান যেটা করেছিল সেটা পরিবর্তন করে দেওয়ার জন্য, তার পেটটা ভালো করে পরিষ্কার করার জন্য সেটাকে কিন্তু খুলে দিয়েছিল। হাউ ডিড দ্য জার টেক কেয়ার অফ দ্য ওয়ান্টেড ম্যান, কীভাবে তার যত্ন নিয়েছিল। দ্য জার ওয়াশ অ্যান্ড ব্যান্ডেজ দ্য ওন্ড অফ দ্য বিয়ার্ডেড ম্যান এগেন অ্যান্ড এগেন টিল দ্য ব্লাড সিজ ফ্লোয়িং, যতক্ষণ না পর্যন্ত রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল ততক্ষণ বারে বারে রিব্যান্ডেজ করে বা বেঁধে সেটাই কিন্তু তার যত্ন নিয়েছিল। বাই হুইচ ডিড দ্য জার ব্যান্ডেজ দ্য ওন্ড, কিসের দ্বারা তিনি ব্যান্ডেজ করেছিলেন সেই ক্ষত জায়গাটি। দ্য জার ব্যান্ডেজ দ্য ওন্ড উইথ হিজ হ্যান্ডকারচিপ অ্যান্ড দ্য টাওয়াল অফ দ্য হারমিট, অর্থাৎ হারমিটের টাওয়াল দিয়ে, অর্থাৎ যে তোয়ালি বা আমরা গামছা বলি, এবং হ্যান্ডকারচিপ রাজার রুমাল দিয়ে সেই ব্যান্ডেজটাকে বেঁধেছিল। হোয়াট ডিড দ্য বিয়ার্ডেড ম্যান আস্ক ফর হোয়েন হি রিভাইভ, বিয়ার্ডেড ম্যানটি, দাঁড়িয়ালা লোকটি কী জিজ্ঞাসা করেছিল যখন সে জেগে উঠেছিল, যখন সে জ্ঞান ফিরেছিল। দ্য বিয়ার্ডেড ম্যান আস্ক ফর সামথিং টু ড্রিঙ্ক হোয়েন হি রিভাইভ, যখন সে জেগে উঠেছিল কোনো কিছু চেয়েছিল পান করার জন্য। হোয়াই ওয়াজ দ্য জার সো টায়ার্ড, জার কেন খুব ক্লান্ত ছিল। দ্য জার ওয়াজ সো টায়ার্ড বিকজ হি হ্যাড ডাগ দ্য আর্থ হোল ডে, যেহেতু সে সারাদিন মাটি খনন করেছিল। আর একটা পয়েন্ট তোমাদের খেয়াল করতে হবে, এখানে নেই, পয়েন্টটি হচ্ছে ওখানে তোমার দুটো পয়েন্ট খেয়াল লাগবে। ফর হিজ ওয়াক, সারাদিন তিনি হেঁটেছিলেন, হেঁটে এসে অনেকটা পথ অতিক্রান্ত করেছে হেঁটে, এবং কাজ করেছিলেন। ওয়াক অ্যান্ড ওয়ার্ক, এই দুটো কাজের জন্যই কিন্তু তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। হোয়াট ডিড দ্য জার ফল অ্যাসলিপ, কোথায় জারটি শুয়ে পড়েছিল। দ্য জার ফল অ্যাসলিপ অন দ্য থ্রেশহোল্ড, যার শুয়ে পড়েছিল সেই যে চৌকাঠ আছে, হারমিটের যে চৌকাঠ ছিল সেই চৌকাঠের উপরে কিন্তু শুয়ে পড়েছিলেন। হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ, কেন সেই দাঁড়িয়ালা মানুষটি প্রতিশোধ নিতে চেয়েছিল। দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ অন দ্য জার বিকজ হি হ্যাড এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সিজ হিজ প্রপার্টি, কারণ সেই লোকটির যে ভাই ছিল তাকে হত্যা করেছিল জার, এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছিল, সেই কারণে কিন্তু তাকে প্রতিশোধ নিতে চেয়েছিল। হোয়াট ডিড দ্য বিয়ার্ডেড ম্যান রিসলভ টু কিল দ্য জার, কোথায় সে তার সিদ্ধান্ত নিয়েছিল তাকে হত্যা করার। দ্য বিয়ার্ডেড ম্যান রিসলভ টু কিল দ্য জার অন হিজ ওয়ে ব্যাক ফ্রম দ্য হারমিট, দ্য বিয়ার্ডেড ম্যান রিসলভ সিদ্ধান্ত করেছিল টু কিল দ্য জার, জারকে হত্যা করার জন্য, অন হিজ ওয়ে ব্যাক তার ফেরার পথে, ফ্রম দ্য হারমিট, হারমিটের কাছ থেকে ফেরার পথে তাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল। হু অন্ডেড দ্য বিয়ার্ডেড ম্যান, কে অন্ডেড আঘাত করেছিল দ্য বিয়ার্ডেড ম্যানটিকে, সেই দাঁড়িয়ালা মানুষটিকে। দ্য বডিগার্ড অফ দ্য জার, জারের বডিগার্ড যেটা ছিল সেটা কিন্তু তাকে আঘাত করেছিল, জারের বডিগার্ডরাই সেই দাঁড়িয়ালা মানুষটিকে আঘাত করেছিল। হোয়াট ডিড দ্য বিয়ার্ডেড ম্যান প্রমিস দ্য জার, কী প্রতিজ্ঞা করেছিল সেই দাঁড়িয়ালা লোকটি। দ্য বিয়ার্ডেড ম্যান প্রমিস দ্য জার টু সার্ভ অ্যাজ দ্য মোস্ট ফেথফুল সার্ভেন্ট অ্যান্ড হি উড এমপ্লয় হিজ সন্স টু ডু ইট অ্যাট দ্য সেম। দ্য বিয়ার্ডেড ম্যান প্রমিস সিদ্ধান্ত করেছিল তার সেবা করবে সবচেয়ে বিশ্বস্ত চাকর হিসাবে, এবং হি উড এমপ্লয় হিজ সন, তার চাকরকে এমপ্লয় করা তার পুত্রদেরকেও সেই একই কাজে নিযুক্ত করবে, তিনি যা করবেন সেই কাজটাই তার ছেলেদেরকে করতে বলবে। হোয়াই ওয়াজ দ্য জার ভেরি গ্ল্যাড, জার কেন খুব আনন্দিত হয়েছিল। দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড বিকজ হিজ এনিমি হ্যাড বিকাম হিজ ফ্রেন্ড, কারণ তার যে শত্রু ছিল হিজ এনিমি হ্যাড বিকাম হিজ ফ্রেন্ড, তার বন্ধুতে পরিণত হয়েছিল। হোয়াট ডিড দ্য জার প্রমিস টু বিয়ার্ডেড ম্যান, বিয়ার্ডেড ম্যানের কাছে কী প্রতিজ্ঞা করেছিল। দ্য জার প্রমিস দ্য বিয়ার্ডেড ম্যান টু ডিস্ট্রয় হিজ প্রপার্টি, তার সমস্ত সম্পত্তি, মানে তার ভাইয়ের যে সম্পত্তি যেটা ছিল সেটা ফিরিয়ে দেবে, ভাইকে তো ফিরতে পারবে না, তার সম্পত্তিটা ফিরিয়ে দেবে। হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার কেম টু টেক লিভ অফ হিম, জারমিট কী করছিল যখন জার ফিরে আসার জন্য করেছিল। হোয়েন দ্য জার কেম টু টেক লিভ অফ দ্য হারমিট হি ওয়াজ সোয়িং সিড ইন দ্য বেডস সেটিং অন হিজ নিজ, তিনি নতজানু হয়ে অর্থাৎ হাঁটুর উপরে ভর দিয়ে তিনি সেই ক্ষেত্রগুলোতে তিনি বীজ রোপণ করছিলেন। লাস্ট পার্টের সবথেকে গুরুত্বপূর্ণ যে হারমিট কীভাবে অ্যান্সারগুলো দিচ্ছেন। হারমিট প্রথম উত্তর দিচ্ছে হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান হোয়েন দ্য জার ওয়াজ ডিগিং দ্য বেড। তো হোয়েন দ্য জার ওয়াজ ডিগিং দ্য বেড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান ওয়াজ দ্য হারমিট। আচ্ছা, এই যে আনসার যেটা দিয়েছে হারমিট, যে আনসার দিয়ে এটা ডিটেলসে আমি সম্পূর্ণ বুঝিয়ে দেবো যখন আমি ব্যাখ্যা করে ক্লাসটা দেবো। ওকে, সেই ভিডিওটা তোমরা দেখে নেবে, সেখানে সম্পূর্ণ ডিটেলসে আমি বুঝিয়ে দেবো কীভাবে আনসারটা উনি বোঝাতে চাচ্ছেন। ওকে, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার অর বিজনেস কাজ হোয়েন দ্য জার ওয়াজ ডিগিং দ্য বেড। তো কাউকে সাহায্য করা দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার অর বিজনেস ওয়াজ টু হেল্প দ্য হারমিটকে সাহায্য করাই সেই সময় সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম হোয়েন দ্য বিয়ার্ডেড ম্যান রান টু দেম, গুরুত্বপূর্ণ সময় কোনটা যখন বিয়ার্ডেড ম্যান ছুটে এসেছিল।
দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ হোয়েন দ্য হারমিট অ্যান্ড দ্য জার ওয়ার অ্যাটেন্ডিং টু হিজ ওন, যখন তার ক্ষতস্থানটি তারা সেবা শুশ্রূষা করছিলেন সেটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। হু ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান হোয়েন দ্য বিয়ার্ডেড ম্যান রান টু দেম, হু ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, এটি ছিলেন হচ্ছে হুয়ের জায়গায় দেবে দ্য বিয়ার্ডেড ম্যান। হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস হোয়েন দ্য বিয়ার্ডেড ম্যান রান টু দেম, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস ওয়াজ টু টেক কেয়ার অফ দ্য বিয়ার্ডেড ম্যান হোয়েন হি রান টু দেম, এই মানুষটির যত্ন নেওয়াই কিন্তু সেই সময় ছিল সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। এবার দেখো এখানে যে আলটিমেট যে আনসার যেটি দিয়েছে টু দ্য 3 কোশ্চেন দ্যাট দ্য জার গোট ফ্রম দ্য হারমিট, হারমিটের কাছ থেকে যে 3টি কোশ্চেনের আনসার পেয়েছিলেন জার, সেই 3টি আনসার কী ছিল? ফার্স্ট কোশ্চেন কী বললাম? হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম টু বিগিন এভরিথিং, তো আনসার কী হবে? দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম 2 নম্বরে দেওয়া আছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ নাও। নেক্সট হচ্ছে হু ওয়ার দ্য রাইট পারসন টু লিসেন অ্যান্ড হুম টু অ্যাভয়েড, এটি আনসার হবে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান ইজ হি উইথ হুম হি আর ডিলিং উইথ, অর্থাৎ সেই সময় যে মানুষটি তার সঙ্গে থাকবে সেই মানুষটি হচ্ছে সেই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং যে কিনা তার বিপদে বা সমস্যায় সেই একমাত্র ব্যক্তি। কারণ পরবর্তী সময় কার সঙ্গে থাকবে সেটা তো ডাজ নট ম্যাটার, সেটা সম্ভব নয় যে পরবর্তী সময় কার সঙ্গে সাক্ষাৎ হয়, পরবর্তী সময় কাকে দেখবে, সেটা কখনো সম্ভব নয়। তো সেই সময় অর্থাৎ বর্তমান সময়ে তোমার সঙ্গে যে থাকবে সেই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, আর বর্তমান সময়টাই হচ্ছে গুরুত্বপূর্ণ সময়। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ইজ টু ডু দ্য গুড ফর অন উইথ হুম ওয়ার দ্য ডিলিং ইন দ্য প্রেজেন্ট, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সেইটা, সেই ব্যক্তি যে ব্যক্তি তোমার সঙ্গে থাকবে বর্তমান সময়ে সেই ব্যক্তির জন্য ভালো কিছু করাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। অর্থাৎ পরবর্তী সময়ে তুমি কার জন্য কী করবে না করবে সেটা কোনো ম্যাটার করছে না, সেই মুহূর্তে প্রেজেন্ট সময়ে বর্তমান সময়ে অর্থাৎ নাও এখন যে সময়ে তোমার সঙ্গে যে আছে সেই হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং বর্তমান সময়টা হচ্ছে গুরুত্বপূর্ণ সময়, এবং সেই মানুষটির জন্য তুমি যা কাজ করবে সেই কাজটি হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। হোয়াট অ্যাকর্ডিং টু দ্য হারমিট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু ফর অন উইথ হুম আর ডিলিং ইন দ্য প্রেজেন্ট, যেটা 3 নম্বর কোশ্চেন এটা বললাম, সেই 3 নম্বর কোশ্চেনের আনসারটি হলো এটা। ওকে, তো আশা করি সমস্ত আনসার তোমরা বুঝতে পেরেছো। এবার যদি তোমাদের অ্যানালাইসিস দরকার হয় সম্পূর্ণ ব্যাখ্যা সহ, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, তোমাদের সম্পূর্ণ ব্যাখ্যা সহ ডিটেলসে দ্য আইস হ্যাবিটের মতো কিন্তু আমি সম্পূর্ণ প্রোভাইড করে দেবো। ওকে, কিন্তু তোমাদের কমেন্ট অবশ্যই দরকার। এবং এবছর মাধ্যমিক যারা সাজেশন প্রোভাইড করেছিলাম তারা খুব রেকর্ড করে বা খুব সুন্দর রেজাল্ট করেছে, সেগুলো আমাদের দেখলে তোমরা আমাদের স্ট্যাটাস দেখলে সেখানে লক্ষ্য করতে পারবে, সেখানে আমরা অনেক মার্কশিট প্রোভাইড করে দিয়েছি স্টুডেন্টদের। ওকে, তো ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অন করে দেবে পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ এগেন, বাই।